মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আল্লাহর রহমতের ছোঁয়া না লাগলে মানুষ হয় না। আর যদি মানুষ না হলো তাহলে আল্লাহ কিনবেন না। আল্লাহ আমাদেরকে কিনতে চান। রাগ হয় না। 30 সালের বালুকার 30 সালের মানুষ রাগ হয় না। দুনিয়ার এমন কিছু পাই নাই আমরা। আমেরিকার মতো একটা দেশ পাইতাম, আমেরিকার মতো রাস্তাঘাট পাইতাম, আমেরিকার মতো জীবনের উন্নতি পাইতাম, কাপড় চোপড় সব পাইতাম, তাইলে মনকে বুঝাইতে পারতাম যে যাক দুনিয়া পাই নাই, দুনিয়া পাইছি আখেরাত পাই নাই, আল্লাহ কিনলো না, তাতে কি আসে যায়? আছেন তো 30 সালে। বলুক এই মজমা, বলুক দুনিয়ার এমন কি পাইছি যে পরের সাথে তুলনা করা যায়? মানুষও যদি না হইলাম, আল্লাহ যদি না কিনলো, রাগ হয়ে যাবেন? বলবো হ্যাঁ। কারো তো ব্যাংকে 2-20 কোটি টাকা ব্যালেন্স নাই, 2-4 লাখ টাকাও তো নেই। যুবকরা বলুক শুধু চায়না সেটই তো পাইছে, আর কি পাইছে? একটা চায়নার মোবাইল সেটই তো পাইছো, আর কি পাইছো বলো? বুঝতাম মার্সিডিজ গাড়ি পাইছো, বুঝতাম প্যারাডো চালাও, বুঝতাম উন্নতি সোসাইটিতে থাকো। ঢাকার গুলশান আলারা যতটুক নাগরিক সুবিধা পায়, তোমাদের এখানে তো পুলিশের লোক আছে, ওরে জিজ্ঞাসা করো। গুলশানের একটা বাড়ির দিকে তাকাইলো বুঝ করে তাকাইতে হয়, প্রশাসনের লোক তাকাইলো হিসাব করে তাকাইতে হয়। কেননা ভিতরে কে বসবাস করে? যদি এরকম হয়ে গেল, হইতে পারে বান্দরবন পাঠায়া দিল, হইতে পারে খাগড়াছড়ি পাঠায়া দিল, হইতে পারে চাকরি গইটা গইটা বাড়িতে পাঠায়া দিল। সবচেয়ে বাংলাদেশের উন্নত মানের সোসাইটি নাগরিক ওরা। কি পাইছি আমরা? রাগ হয় না। দেরি হয়ে গেছে রাস্তার কারণে, নইলে আরো আধা ঘন্টা আগে পৌঁছার কথা। জানেন তো ঢাকা ময়মনসিংহ রোডের কি অবস্থা বর্তমানে?